হ্যালো, আহ, সবাইকে স্বাগতম জানাচ্ছি ফটোশপ ইলাস্ট্রেটর বাংলা টিউটোরিয়ালে। আমার এই টিউটোরিয়ালে থাকবে সম্পূর্ণ ফ্রি এবং বাংলা, যদিও আমি নিজে ইংলিশে দুর্বল। যাই হোক, এই টিউটোরিয়ালটা কাদের জন্য প্রথমেই একটু বলে নেই। যারা বিভিন্ন কোচিং সেন্টারে গিয়ে প্রতারিত হচ্ছেন বা হয়েছেন বা যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, কিংবা অপরকে দেখে গ্রাফিক ডিজাইনের সেক্টরে আসার আগ্রহ প্রকাশ করতেছেন, তাদের জন্য। এই টিউটোরিয়ালে কী থাকবে সেটা কোনো বড় বিষয় না। এই টিউটোরিয়ালটা শুরু বেসিক থেকে শুরু করে সবার জন্য, মানে এটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। তো গ্রাফিক ডিজাইনের মূলত আমরা যেগুলো দুইটা বেসিক মানে দুইটা সফটওয়্যারকে মূলত বুঝি, সেটা হচ্ছে ফটোশপ এবং ইলাস্ট্রেটর। এছাড়াও এর বাইরে রয়েছে কোরাল ড্র, আর অনেক সফটওয়্যার যে যেটাতে কাজ করে শান্তি পায়। তবে মোস্ট ইউজেস মানে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে ফটোশপ এবং ইলাস্ট্রেটর। এছাড়াও অন্যগুলো সফটওয়্যার আছে, আপনার নেটে একটু কষ্ট করে খুঁজে নেবেন। তো ফটোশপের পরিচিতি পর্বে আজকে আমরা প্রথমে এর বেসিক বলে নেই কী কী আছে। এটা ফটোশপের ইন্টারফেস, আর এখানে রয়েছে এই লেফট সাইডে রয়েছে আপনার, বাম সাইডে টুলস বারগুলা, এদিকে রয়েছে আপনার প্যানেলগুলা, আর উপরে রয়েছে আপনার এর টুলবার, মেনু বার আর কি। তো এগুলো সম্পর্কে আমরা সবাই জানি যে যে ফাইল, এডিট, মেনু এগুলো কি কি থাকে, কারণ আমরা সবাই কম বেশি কম্পিউটার ইউজ করি। তো একদমই শুরু থেকে এর পরিস্থিতি বলতে প্রথম টুলসগুলো সম্পর্কে আপনাকে একটু পরিচিতি বলে দিই। আর মনে রাখবেন একটা জিনিস, কাজ করতে হলে সর্বপ্রথম আপনাকে টুলস সম্পর্কে জানতে হবে। আপনি কোন টুলসের কি কাজ বা কোন টুলস দিয়ে কী হয় যদি নাই জানেন, তাহলে আপনি কাজ করতে পারবেন না। হ্যাঁ পারবেন, যদি আপনি বিভিন্ন প্রকার হরেক রকমের টিউটোরিয়াল দেখেন ইউটিউব থেকে, দেখবেন যে ওরা করেই যাচ্ছে, আর আপনি বোকার মতো দেখেই যাচ্ছেন, কিন্তু কিছুই পারবেন না। ওই সেম টু সেম কপি পেস্ট করবেন। সেটাও ভালো, কপি পেস্ট করতে করতে একদিন পারদর্শী হয়ে যাবেন। যাই হোক, তো এখানে রয়েছে আপনার মুভ টুল, এদিকে রয়েছে আপনার মার্কিউ টুল। দেখবেন মাউসের কারসার নিলে একটা নাম আসে, লেসো টুল। এগুলোর ভিতরে আরও টুলস আছে। তো যেমন মুভ টুলের ভিতরে আর কী আছে, আমরা যদি ক্লিক করি এখানে দেখতে পারো মুভ টুল, আর্টবোর্ড টুল। এই যে এখানে অ্যারো, ছোটো করে অ্যারো দেওয়া আছে, এর মানে হচ্ছে এর ভিতরে আরও টুলস আছে। তারপর মার্কিউ টুলসের ভিতরে আছে রেক্ট্যাঙ্গুলার, এলিপস, সিঙ্গেল রো, সিঙ্গেল কলাম। তারপর এখানে রয়েছে লেসো টুল, লেসো টুলের ভিতরে হচ্ছে লেসো, পলিগনাল। তারপর রয়েছে আপনার ম্যাগনেটিক। তারপর এখানে রয়েছে আপনার সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল, কুইক সিলেকশন টুল। আর এখানে রয়েছে আপনার ক্রপ টুলস। আর প্রতিটা জিনিসের শর্টকাট কি এর পাশাপাশি দেওয়া আছে। যেমন আপনি ক্রপ করতে চাইলে কিবোর্ড থেকে খুব সহজে সি প্রেস করলেই আপনার ক্রপ টুলটা আপনার অটোমেটিক চলে আসবে। তারপরে এখানে রয়েছে আপনার আইড্রপার। এই আইড্রপার ভিতরে কিছু জিনিস রয়েছে, যেমন এনভেলপস, আইড্রপার। তারপর রয়েছে এখানে আর আপনার রুলার, নোট, আর এগুলোর বিভিন্ন ধরনের কাজ আছে। তবে সব টুলস কাজে লাগে তা কিন্তু নয়, আবার সব টুলস অনেকে ব্যবহার করে না, আমিও করিনি অনেকগুলোই। তারপর এখানে রয়েছে আপনার স্পট হেলিং ব্রাশ, প্যাচ টুল, কন্টেনার, রেড আই টুলস। তারপর এখানে রয়েছে আপনার ব্রাশ টুলস, পেন্সিল, কালার রিপ্লেসমেন্ট, মিক্সার ব্রাশ। এগুলোর অনেক ধরনের কাজ। আর পাশাপাশি শর্টকাটগুলো আপনারা আয়ত্তে আনতে চেষ্টা করবেন দ্রুত কাজ করার জন্য। এখানে হচ্ছে কোলন স্টাম্প টুলস। এগুলোর ধীরে ধীরে ব্যবহার দেখালেই টুলসগুলো সম্পর্কে পরিচিত হয়ে উঠবেন। আরও বাকিগুলো টুলসগুলো আছে, আমি আর নাম বললাম না, টিউটোরিয়াল বড় করতে চাই না তাই। আচ্ছা, তো এই পর্বে এখন আমরা দেখব যে কিভাবে একটা ডকুমেন্ট ওপেন করতে হয় কিংবা নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হয়। প্রথমে এখান থেকে ফাইলটি গিয়ে আপনার নিউতে দেন, অথবা কিবোর্ড থেকে যদি কন্ট্রোল এন প্রেস করেন তাহলে নিউ ডকুমেন্ট ওপেন হবে। আর নিউ ডকুমেন্টের এখানে আপনি আপনার সাইজ, আপনার সব কিছু এখানে ইউজ করতে পারবেন। দেখেন এখানে এটা আমারটার ইন্টারফেস হচ্ছে আপনার ফটোশপ সিসি 2017। অনেকে অনেক ফটোশপের সম্পর্কে, যেমন আমি যখন প্রথম ফটোশপ দেখি তখন ফটোশপ 7 ভার্সন ছিল, এরপরে দীর্ঘদিন ব্যবহার করিনি। তারপর আপনার এই যে এখন বর্তমান আমি ক্রিয়েটিভ ক্লাউডের মানে সিসি ভার্সনগুলো একটু বেশি পছন্দ করি, এগুলো আপডেট এবং এতে আরও অনেক ফিচার থাকে।
তারপর এখানে দেখবেন যে রিসেন্ট যদি আপনি নতুন কোনো ডকুমেন্ট রিসেন্টলি কাজ করে থাকেন সেগুলো, যেমন আমি এই যে এই সমস্ত সাইজগুলো নিয়ে কাজ করছি তাই এখানে আসতেছে। তারপর সেভ, আপনি ইচ্ছা করলে সেভ করে রাখতে পারবেন আপনার একটা কাস্টম সাইজ। তারপর এখানে ফটোজের জন্য কী ধরনের সাইজ দেওয়া যায় এগুলো অটোমেটিক আপনার নতুন ভার্সনগুলোতে ওরা সাইজ ক্রিয়েট করে রেখেছে। প্রিন্টের জন্য প্রিন্ট ভার্সন, তারপর রয়েছে আপনার আর্ট, ইলাস্ট্রেশন, ওয়েব, মোবাইল, ফিল্ম অ্যান্ড ভিডিও, যে যেটা ইউজ করে আর কি, সবার চাহিদা মাফিক। আচ্ছা যাই হোক, তো আমরা এখন যদি একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে যাই, তো এখানে থাকছে আপনার প্রিসেট ডিটেলস, মানে আপনার এটার এখানে নাম দিবেন। ধরেন আমরা এখানে দিলাম যে নিউ হোয়াট এভার, আপনি যে যেটাই দেন। তারপর এখানে উইথ উইথ দেওয়া আছে, হাইট দেওয়া আছে, এখানে আপনি ডিটারমেন্ট করে দেবেন যে কত কত নেবেন। আর এখানে আছে ধরন পিক্সেল, ইঞ্চেস, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, পিকাস। আচ্ছা তার আগে বলে নিই, ফটোশপটা হচ্ছে আপনার রাস্টারাইজ এবং ইলাস্ট্রেটর হচ্ছে আপনার ভেক্টর। রাস্টারাইজ বলতে এটা হচ্ছে বেসিড অন পিক্সেলের উপরে নির্ভর করে। আর ভেক্টর আপনি যতই একে ভাঙবেন ঘুরবেন দেখবেন যে এটা আপনার যতই জুম করে নিয়ে ফাটবে না। আচ্ছা যাই হোক, যেটা ইলাস্ট্রেটর পর্বে গেলে ওটা ইলাস্ট্রেটর সম্পর্কে বলা যাবে। তো এই ডকুমেন্টে আমরা এখন একটা সাইজ নিলাম, দুইটা সাইজ নিয়ে। তারপর এখানে রেজলিউশন আমার ইচ্ছা মতো কেউ যত দিই। আর ওরিয়েন্টেশন, এটা পোর্ট্রেট হবে না ল্যান্ডস্কেপ হবে। আর আর্টবোর্ড কত নেব সেটা আমরা দেখতে যাই। আচ্ছা যাই হোক, আমরা এখন যেহেতু বেসিক পর্যায়ে আছি সুতরাং আমরা ওই দিকে না যাই, আমরা ওরিয়েন্টেশনই নিয়ে নিলাম 1000x1000, এটা একটা রেক্ট্যাঙ্গুলার সাইজ। তারপর কালার মোড মনে রাখবেন, প্রিন্ট মিডিয়া জন্য হচ্ছে আপনি CMYK, আর ওয়েব মিডিয়ার জন্য হচ্ছে আপনার RGB, আরতে হচ্ছে আপনার রেড, গ্রিন, ব্ল্যাক। আর CMYK তো হচ্ছে সায়ান, ইয়েলো, হ্যাঁ, তারপর হচ্ছে এই সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো আর ব্ল্যাক। কেতে ব্ল্যাক, কিন্তু কে আসলে এটা কি এটা জানি না আমি। হ্যাঁ, তারপর যেহেতু আমরা এখন RGB প্রিন্ট মিডিয়া ওয়েব মিডিয়ার জন্য কাজ করব, সেহেতু আমরা RGB এখান থেকে সিলেক্ট করব। এখানে 8 বিট, 16 বিট, 32 বিট, অবশ্য 8 বিটই থাকে, যদি 16 বিট নেন অনেক হাই রেজলিউশন হবে। আর ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট, আমরা ব্যাকগ্রাউন্ডটা কীরকম চাচ্ছি, এখানে ব্যাকগ্রাউন্ড হোয়াইট, ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে দিতে পারবো। আর এখানে অ্যাডভান্স অপশনে দেখেন আরও কিছু আছে, ওয়ার্কিং প্রোফাইল দেখেন, এই যে এখানে RGB, তারপর পিক্সেল এক্সপেক্ট রেশিও, এটা কীরকম চান। আমরা তো আসলে মূলত যেহেতু আমরা প্রিন্টের জন্য ওয়েবের জন্য কাজ করতেছি, সুতরাং আমাদের স্কোয়ার পিক্সেলই সিলেক্ট থাকবে। তারপর এখানে আমরা সোজা ক্লিক করব ক্রিয়েট। দেখুন খুব সুন্দর আমাদের একটা ডকুমেন্ট তৈরি হয়ে গেছে। আচ্ছা, তো ফটোশপের এই এখানে রয়েছে আপনার লেফট সাইডে আপনার রয়েছে প্যানেলসগুলো। এখান থেকে কিছু কিছু জিনিস আপনি যদি এরকম হাইড করে ফেলেন বা ডিলিট করে ফেলেন, তো সেগুলো আবার আপনি এখান থেকে নিয়ে আসতে পারবেন এই টুলসগুলো, বয়ের কিছু নেই। আবার যদি এখানে এই যে উইন্ডোজে গিয়ে আপনার কী কী লাগবে, ধরেন আমি যেগুলো কাজ করার জন্য রাখি, অ্যাকশন, এটা আমার কম ইউজ হলো বাট আমার জিনিসটা লাগে। তারপর রয়েছে এখানে আমার হিস্টোরি, সেটাকে হিস্টোরি মানে হচ্ছে এখানে ভুলে কোনো কিছু করলে ওগুলো আপনার হিস্টোরিতে আপনার জমা থাকে। মানে আমি এখানে যে কী করতেছি, ধরুন আমি এখন এখানে একটা রেক্ট্যাঙ্গুলার টুলস নিয়ে আমি এরকম আঁকলাম, তারপর সেখানে আমি কালারটা ফিল করলাম। এখানে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা দেখেন, এখানে আমার কিবোর্ড থেকে ডি চাপলে বাই ডিফল্ট কালার আসবে ফটোশপে। তারপর আমি এখান থেকে ডি চাপে আমি এটাকে ডিফল্ট কালার করলাম। এখন এটা হচ্ছে আমার ফরগ্রাউন্ড কালার, এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালার। তো আমি এখন ফরগ্রাউন্ড কালার চাচ্ছি যদি ব্ল্যাক, সেক্ষেত্রে কিবোর্ড থেকে অল্টার ডিলেট, হ্যাঁ। তারপর ধরুন আমি এটাকে এখন, আর এটা সিলেক্ট থাকা অবস্থা আপনি যদি মুভ টুল দিয়ে যদি এরকম করেন সেটা কেটে আসবে। দেখেন আপনি এখানে মুভ করতে গেলে এটা দেখবেন এটা কেটে আসবে। আচ্ছা, এখন আমি এটাকে ডিসিলেক্ট করবো, মানে সিলেক্ট থাকা অবস্থায় ডিসিলেক্ট। তো সেক্ষেত্রে আমি কি করব, আমি যদি ডিসিলেক্ট করতে চাই, হ্যাঁ, তো কিবোর্ড থেকে খুব সহজে কন্ট্রোল ডিসিলেক্ট হয়ে গেছে। এবার আমি আরেকটা ডকুমেন্ট নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, ধরেন আমি এটার কালারটা, আমি এই ব্যাকগ্রাউন্ড কালারটা নিলাম রেড বা কিছু একটা। এখন আমি যদি এটাকে আবার আমি বললাম না যে কেটে চলে আসবে, দেখেন এটা অটোমেটিক একটা লেয়ার তৈরি হচ্ছে, কেটে গেছে। আচ্ছা, এইটার উপরে আমি যদি এখন এরকম কি কন্ট্রোল চেপে মাউসের কার্সারটা রাখি, তাহলে এই যে এরকম ঝিকিমিকি হচ্ছে,
আমি এবার এই কালারটা ফিল করব, ব্যাকগ্রাউন্ড কালারটা কি হিসাবে, রেড কালার। তো কিবোর্ড থেকে যদি আমি কন্ট্রোল ডিলিট দেই তাহলে দেখবেন আমার এই জায়গাটা রেড কালারে সিলেক্ট হয়ে গেছে, কারণ আমি পুরো অংশটাকেই সিলেক্ট করছি। আচ্ছা যাই হোক, আমি এটাকে আর আমি এর সাথে সাথে আরেকটা টুলসের ব্যবহার দেখাই। আমি যদি এই টুলসটাকে আমি এই লেয়ারটাকে ডিলিট করব, আর ফটোশপ হচ্ছে মূলত লেয়ারের খেলা। আমি এখানে একটা নতুন লেয়ার নিয়ে আমি এখান থেকে মার্কিউ টুলটা সিলেক্ট করে আমি ঠিক এখানে এই বরাবর আরেকটা এরকম মার্কিউ করে একটা পজিশন নিয়ে নিলাম। এখন আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ডিলিট দেই তাহলে আমার কালারটা ফিল হচ্ছে। তারপর এই জায়গাটাকে ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি। আর লেয়ারের পরিচিতি বা প্যানেল, এটা বলা সবার জন্য বাহুল্য, এটা হচ্ছে লেয়ার প্যানেল। এখানে অথবা এখানে যদি না থাকে আপনার ফটোশপে, সেক্ষেত্রে আপনি উইন্ডোজ থেকে লেয়ার বা কিবোর্ড থেকে F7 প্রেস করলেই লেয়ার প্যানেলটা চলে আসবে। তারপর এখন এটাতে আমি যদি আপনাদেরকে দেখাই যে এখন এই টুলের সাথে সাথে আমি এলিপস টুলটা দিয়ে কী করে, এলিপস মানে হচ্ছে সার্কেল করার জন্য, এরকম সার্কেলের জন্য আপনি কি করবেন, এলিপস টুলটা নিয়ে ব্যবহার করবেন। তো এলিপস টুলে আমি যদি এখন অন্য একটা কালার দেই, দেখেন আমার কিন্তু আমি একই লেয়ারে করার ফলে দেখেন কি আমার অসুবিধা হচ্ছে। আমি এখন যদি সাপোজ মনে করেন যে এই রেড কালারের লেয়ারটা আমি সিলেক্ট করব, আমি এটা সিলেক্ট করার পরে আমি এটাকে মুভ করব, কিন্তু দেখেন আমার মুভ করলে আমার দুটো অংশই মুভ হচ্ছে। সেক্ষেত্রে আমাকে কি করা উচিত, এই দেখেন হিস্টোরিটার ব্যবহারটা দেখেন, কন্ট্রোল জেড মারলে ডু আনডু এগুলো আমরা সবাই জানি, বাট আমরা হিস্টোরি ফটোশপে আমরা খুব সহজে সেটা হিস্টোরিতে ব্যবহার করি। দেখেন এই যে আমার এই জিনিসটা আমি কি করেছিলাম, এলিপস মার্কিউ টুল নিয়েছিলাম, তাই তো। তো এটাতে প্রেস করার সাথে সাথে দেখুন এটা চলে গেছে, মানে কি যে আমার হিস্টোরিতে আমি এটাকে মুভ করতে পারতেছি। আচ্ছা এই হচ্ছে হিস্টোরি ব্যবহার ধীরে ধীরে আরও দেখবেন। আচ্ছা আমরা আরেকটা নতুন লেয়ার নেই, এখান থেকে যদি আমি এখানে এই ক্লিক করি এই যে আইকনটাতে, তাই ক্রিয়েট এ নিউ লেয়ার, আমি এখানে একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে আমি এখানে মার্কিউ টুলটা, এই এলিপস মার্কিউ টুলটা সিলেক্ট করা অবস্থায় আমি মাউস ড্রাগ করে তারপর কিবোর্ড থেকে অল্টার এবং শিফট একসাথে প্রেস করে এরকম একটা পারফেক্ট একটা সার্কেল তৈরি করলাম। তারপর এটাতে আমি কালার ফিল করলাম। এখন কালার ফিল করার পরে আমি এটাকে ডিসিলেক্ট করব, কন্ট্রোল ডি। এখন দেখুন আমার তিনোটা লেয়ারই কিন্তু আলাদা আলাদা। এখন আমি এই দুটাকে একসাথে ধরে দুটাকে একসাথে ধরে আমি এরকম করে মুভ করাইতে পারতেছি। আর এটা দুটাকে একসাথে করতে হলে কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে যতগুলো লেয়ার আপনি সিলেক্ট করবেন সেগুলোতে করবেন। আর যদি সবগুলো লেয়ার করতে চান তাহলে টপ টু বটম, তাহলে উপরের লেয়ারটাকে প্রেস করে সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে শিফট প্রেস করে নিচের যতটুকু পর্যন্ত আপনি জায়গা সিলেক্ট করতে চান ততটুকু জায়গা আপনি এরকম করে সিলেক্ট করতে পারবেন। আর ডিসিলেক্ট করার জন্য যে কোনো একটাতে প্রেস করলেই এটা চলে যাবে। আর মনে রাখবেন যখন যেই লেয়ারের উপর আপনার মাউসের কার্সার চাপ পড়ছে তখন ওই লেয়ারটাই আপনার সক্রিয়, মানে ওই লেয়ারের উপরে আপনি কাজ করতে পারবেন। এখন ধরেন আমরা যদি এখান থেকে ম্যাজিক ওয়ান টুলটা দেখাই আপনাকে, যে ম্যাজিক ওয়ান টুলের শর্টকাট হচ্ছে কিবোর্ড থেকে ডব্লিউ, তো প্রেস করার সাথে সাথে দেখুন ম্যাজিক ওয়ান টুল চলে আসছে। আর ম্যাজিক ওয়ান টুল চলে আসার সাথে সাথে এটার আমরা টুলসের যে সমস্ত অ্যাট্রিবিউটগুলো আছে এইটা দেখেন সবগুলো জিনিস উপরে চলে আসছে। তো আমরা এখন যদি কুইক সিলেকশন এবং ম্যাজিক ওয়ান্ড এই দুইটার একটা ব্যবহার দেখাচ্ছি। আমি কোনো কিছু স্কিপ করে গেলে আমাকে আপনারা কমেন্টস করে সেটা স্মরণ করিয়ে দেবেন। আর ভুলভ্রান্তি যদি হয় সেটা আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ এই টিউটোরিয়াল শুধু যে বিগিনার দেখবে তা কিন্তু না, যারা সিনিয়র আছেন তারাও কিন্তু ভুল ধরার জন্য উৎপেতে থাকবেন। তো কুইক সিলেকশন টুলের কাজটা কি, ম্যাজিক ওয়ান্ড দেখুন ম্যাজিক ওয়ান্ড দিয়ে আমি জাস্ট এটাকে আমি ক্লিক করলে এটা শুধুমাত্র এটা হচ্ছে কালার ব্লাইন্ড, মানে সে একের অধিক সে কালারকে সে সিলেক্ট করে না, মানে এটা খুব সহজেই যদি কোনো ফটোতে কাজ করে দেখায় সেক্ষেত্রে আপনাদের আরও সহজ হবে বুঝতে। ধরেন আমি একটা ফটো ওপেন করি, দেখেন মুভ টুল সিলেক্ট করলাম, হ্যাঁ যা বলতেছিলাম। তারপরে এখানে দেখেন আমাদের এই যে আমরা একটা ফটোজ ওপেন করেছি, তারপর এখান থেকে এটাকে যদি কন্ট্রোল টি মেরে ট্রান্সফর্ম, আর কি কন্ট্রোল টি এই ট্রান্সফর্ম এটাকে আমরা যদি বড় ছোটো করি তাহলে দেখতে পারবো। যদিও এটা একটা গোলায়, আচ্ছা এটা বাদ দিয়ে আমি একটা অন্য একটা ইমেজ নেই তাহলে বুঝতে সুবিধা হবে।
আচ্ছা, এটাকে এই যে তালা থাকা অবস্থায় এটাকে কোনো কিছু করা যাবে না, সেক্ষেত্রে ডাবল ক্লিক করে লেয়ারের উপরে ডাবল ক্লিক, লেয়ারের উপর আমি আবার দেখাচ্ছি, লেয়ারের উপরে ডাবল ক্লিক করলে এরকম তালাটা লকটা আনলক হচ্ছে। ওকে করলাম। তো এখন দেখুন, যদি ডব্লিউতে ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমরা যদি কুইক সিলেকশনে ব্যবহার করি, তো কুইক সিলেকশন দেখুন এটা শুধু আমাদের ওই জায়গাটাকেই সে সিলেক্ট করতেছে এবং দ্রুত করার জন্য, এটা ফটোশপে ফটোতে কাজ করার জন্য, এটা পরে দেখাবো এর অ্যাডভান্স ব্যবহার। আর ম্যাজিক ওয়ান টুলের তারপর আমরা ম্যাজিক ওয়ানটা দেখে নেই। এটাতে আপনারা দেখেন এখানে এখানে কালো, এখানে আপনার এই যে জলপাই কালার আছে। তো ক্লিক করার সাথে সাথে দেখুন যে সিমিলার কালারটাকে সে সিলেক্ট করতেছে, সিমিলার কালারকে। এটা একটু মানে কোনো কিছু দ্রুত করার জন্য এটা অন্যতম একটা মাধ্যম আর টুলস। আর ধীরে ধীরে বাকি টুলসগুলোর কাজ দেখাচ্ছি। আজকে প্রথম ভিডিও, হয়তো ভিডিওর দৈর্ঘ্য একটু বড় হয়ে যাচ্ছে, তারপর দেখতে হবে কত, অলরেডি 14 মিনিট 15 মিনিট 16 মিনিট হয়ে গেছে। যাই হোক, ঠিক আছে, তাহলে আজকে এই পর্ব এতটুকুই। দ্বিতীয় পর্বতে আরও জিনিস দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।